প্রথম পালা যেহেতু আপনাদের প্রথম পালা 45 থেকে 50 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে, দ্বিতীয় থেকে 30 মিনিটের ভিতরে শেষ করতে হবে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যোগদার সাহেব, আপনি যারা দাঁড়ায় আছে তাদেরকে অনুগ্রহপূর্বক বসাই দেন। পিছনের গুলো শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, প্লিজ আপনারা বসে যান, একে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন। মোটরসাইকেল গুলা কিন্তু এখনো সামনে আছে, সরাই নেন প্লিজ।
আপনারা চালু করে দেন। প্রথম পালা যেহেতু আপনাদেরকে 45 থেকে 50 মিনিট সময় দেওয়া হবে, দ্বিতীয় পালা থেকে আপনাদের সময় কমে দিয়ে 30 মিনিট করা হবে। মধুর দোকানের সামনে কৃষ্ণচূড়ার গাছের নিচে মোটরসাইকেল গুলো সরাই নেন প্লিজ ভাই, আপনারা শুনেন না কেন জানি না, সরাই নেন নাহলে হাওয়া ছাড়ে দিবে। ফাটা ফাটা দেখাচ্ছি। হ্যালো হরিবল হরিবল। হ্যালো ভাই সাউন্ডটা ফাটা যাচ্ছে ভাই। হ্যালো হ্যালো জায়গার যারা আমাদের হ্যালো এটা দিবে হ্যালো 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 Hello. 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 হ্যালো হ্যালো ভাইটা কাজ করেন তো পারেন না? হ্যালো শুধু একটু হাই করে দেবেন। হ্যালো ঠিক আছে, পারলে একটু বাড়ায় দাও, শুধু ভালো লাগবে। হ্যালো হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। দেবী সরস্বতী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কাঞ্চনা নানাতন নমস্ততে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী
সকল কেন তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভনসুতক দেবী তার প্রণাম হরি। আর কোথায় মা শিবানী রানী? লাগি গেল না গো ভাই, কেন কোথায় মা শিবানী রানী দিয়েছেন এই দহ জমি 14 পয়ার বেশি কমি নয়, সেই জমি নিয়ে এলাম ভাবে আবাদ করি বহু কষ্টে কর দিয়ে মা যদি সেই জমি নিয়ে এলাম ভাবে সেই জমি নিয়ে এলাম ভাবে আবাদ করি বহু কষ্টে, নয় দিকে জল হচ্ছে বহির্গত আর জেনে শুনে অকল হইলাম দুর্গা নামে আইলবা দিলাম মতি গতি ঠিক রাখিলাম ছাড়ি। আর আমার ক্ষেত্রে শস্য পূর্ণ হইল না গো, আমার ক্ষেত্রে শস্য পূর্ণ হইল মা গো, মোর আনন্দেতে ভাসি না তখন আমার কর্মদোষে 6 বেটায় জুটে এসে পাকা ধান নষ্ট করি। আর না সেই জমির খাজনা ভয়ঙ্কর চালু না সেই জমির খাজনা ভয়ঙ্কর সূত্র পত্তন লক্ষ্য করে অনেক বেড়ে গেছে। হাতে নাই একটি পাইকি দিয়ে মারক্ষা পাই কেবলমাত্র নাম লই। আর নাই এই পর্যন্ত আমার প্রণামী ছড়া আর আমার এই পর্যন্ত প্রণামী ছড়া অল্পগুলো স্থগিত করা বল করবে না কেউ আপনারা ভাই। আজকে আমার বিপক্ষে কুমারী সমা সরকার। মুরব্বী কত কুমারী মানে হ্যাঁ, আজকে আমার বিপক্ষে সেই কুমারী সমা সরকার যেভাবে করবে মুক্তি দেবতার যথার্থ যুক্তি আমি বলে যাই। মায়ের তুমি বাজাও ঢোল শোনাও তোমার মধুর বল ছোট্ট করে একটা দিশা দিই। হ্যালো হ্যালো আজকের কবিগান, এই কবিগান এমন একটি গান যে কবিগান শুনতে আমাদের দুই ধর্মের মানুষই উপস্থিত হয়। তাই সৌভাগ্যক্রমে আজকের কবিগানে হিন্দুদের পাশাপাশি আমাদের মুমিন মুসলিম আমার চাচা ভাইরাও এসেছে। সেই মুমিন মুসলিম আমার চাচারা ভাইয়েরা যে কোনো কাজ শুরুর পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, কারণ পবিত্র কোরআনের শুরুতেই বলা হয়েছে যে কাজ বিসমিল্লাহ বলে শুরু হয় না সেই কাজের পূর্ণ বরকত পাওয়া যায়। তেমনি আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমাদের গীতায় বলা হয়েছে মুকং করতি বাচলং তুঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতম মহম বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ আজকের পরিবার আমরা সেই পরম করুণাময় দয়ালেন আমি শুরু করছি, যার কৃপায় বোবাও কথা বলতে পারে, পঙ্গু ও পাহাড়ে চড়তে পারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। দয়াময় 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 দয়ালামা দয়াল তোমারি নদী তোমারি না পরের কান্ডারি হইয়া তুমি চালাও দয়া আমার লইয়া কি খেলা খেলাও। সবই তোমার শ্রেষ্ঠ, সবই তোমার শ্রেষ্ঠ, অগ্নির কাষ্ট সবই তোমার শ্রেষ্ঠ। আমার আর কিসের কষ্ট যদি জ্বালাও দয়াল, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও আমার লইয়া কি খেলা দয়াল, আমার লইয়া কি খেলা খেলাও।
সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় বলে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও দয়াল পবিত্র কোরআনের সূরা লোকমান আয়াত নম্বর 27 কি বলা হয়েছে? পবিত্র কোরআনের সূরা লোকমান আয়াত 27 পরিষ্কার করে বলা হইল, পৃথিবীর সমস্ত বৃক্ষের পাতা দিয়ে যদি কাগজ বানানো হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষের কাষ্ঠ দিয়ে যদি কলম তৈরি করা হয়, পৃথিবীতে যত নদী সাগরের জল রয়েছে সেই জল দিয়ে যদি কলমের কালি তৈরি হয়, তবু আল্লাহ নবীর গুণগান বলে শেষ করা যায় না। তাই কবি ভার দিয়ে বলেছেন, দয়াল তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও দয়াল দয়াল তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার ভাবো তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার ভাবো সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলা দয়াল সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলা আমার লইয়া কি খেলা খেলাও তারা আমার লইয়া কি খেলা খেলাও দয়াল সৃষ্টি করলে স্বর্গ নরক আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব যেখানে খেলাও দয়াল সৃষ্টি করলে স্বর্গ নরক আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব যেখানে খেলাও দয়াল যদি হয় গো পাহাড় কোথায় কি বা হবে কে পাপি কে গুনাহগার হিসাবটা মিলাও দয়াল কে পাপি কে গুনাহগার হিসাবটা মিলাও আমার লইয়া কি খেলা খেলাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও একটু টিপাটিপি গুলো কম করে প্রথমে যদি ডিস্টার্ব হয় হ্যালো এটা একটু হালকা বাড়া যায় আর কিছু জানি হ্যালো দয়াল দয়ে করে করো দয়াল তুমি সারা কেউ নাই আমার দয়ে করে করো কারণ তোমার মহিমা দয়াল কেবল নিতে পারে তোমার মহিমা দয়াল কেবল নিতে পারে এই যে অনন্ত মহিমা তোমার এই ভব সংসার
তার মহিমা আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাই। যেমন তোমার মহিমায় দেখি উঁচা লম্বা গাছ, এই যে তোমার মহিমায় দেখি উঁচা লম্বা গাছ, ভালো ভালো আবার তোমার মহিমায় দেখি পদ্মার ইলিশ মাছ, তোমার মহিমায় দেখি এত সুন্দর দেহ। দয়াল গো তোমার মহিমায় দেখি এত সুন্দর দেহ, এই যে তুমি ছাড়া এই জগতে আর পারে না কহ দয়াল চমৎকার মহিমা। ওই দয়াল তুমি ছাড়া কেউ পারে না চমৎকার মহিমা। দারুণ সংসারের সাগরের তুমি রূপে মানবা, এই যে সংসার সাগর রূপে মানবা, আর জল রূপে জঞ্জাল মাগো কাল রূপে ধীরা, জীবনে রজালে যেমন মৎস্য বাধা যায়, এই যে খন্ড খন্ড করিয়া বর্ষ যায় রে পলায়, যেদিন হইতে ফিরিয়া যাবে যাও, যেদিন হইতে ওই না বর্ষ ফিরিয়া যাবে যাও, দয়াল গো সেদিন হইতে মুক্তি পাবো এই ভবের জঞ্জাল। দয়াল উপায় কি আর গতি কি, দয়াল ঘাটাতে আছি বসি উপায় কি আর গতি কি, এই যে জাগ দিয়ে বেশি কথা রাখতে দরকার নাই, কোথায় আছো সরস্বতী মায়া সোনা হে ঠাই, তুমি এসো মাগো সরস্বতী পথে করো ভর, আজকে বসে দেয় আসন দিব মা মস্তকের উপর, কর্ণেতে প্রবেশ করিয়া না শিখায় বাহির হবে, আজকে পুরাণের যত কথায় অন্তরে জগাবে বলি যাগো মায়া কবা, ও মাগো তুমি তারা কেউ নাই আমার যাগো মায়া কবা, এইবার কোথায় আমার বাড়ি দাদা কোথায় আমার ঘর, এই যে কথা হইতে আসলাম আমি এই না বরাবর, কে ভাই আমার গানের গুরু কোথায় তার বাড়ি, হ্যাঁ কে ভাই আমার গানের গুরু কোথায় তাহার বাড়ি, এই যে কার বাকি কথায় আমার কিঞ্চিত কবি পরিচয় দিয়া যায়, একটু দিয়া শুনিলাম সবাই পরিচয় দিয়া যায়, এই যে আমার নাম সৌরভ চন্দ্র মাছকুড়ি বাড়ি, মাছকুড়ি আছিলেন বারে সবাই জানে, চিনি চিনি, আমার নামটা বুঝতে পেরেছেন, আর নাই না সৌরভ সরকার নাম আমার মাছকুড়ি বাড়ি, এই যে বকুলতলার পশ্চিম পাশে হইল আমার বাড়ি, পীরগঞ্জ থানায় আমার সোনার ভালো করি আমার জেলাটা ঠাকুরগাঁও, বসে বসে কবি শুনে যাও জেলাটা ঠাকুরগাঁও, এই যে খিতিশ সরকার গুরু আমার নাম করেছেন জারি, এই যে খিতিশ সরকার গুরু আমার নাম করেছেন জারি, গুরুর কৃপাতে আমার কিঞ্চিত কবি জানি, গুরুর চরণে প্রণাম হই, গুরু দয়া করো দয়া হইবে চরণে প্রণাম হই, এইবার জাগ দিয়ে সেসব কথার আর তো দরকার নাই, অনেক রাত্রি হইয়া গেল এসেছেন সবাই, কবি গানের নিয়ম কানুন সবার আছে জানা, এই যে সম্পর্ক ছাড়া চাচা এই গানটা চলে না, হবে কমিটি থাকিয়া চাচা কি কর্ম করিল, এই যে সুন্দর করিয়া বাইরে সম্পর্ক বাঁধিল, আজকের সম্পর্কটা একটু নতুন সম্পর্ক হয়ে গেছে,
সম্পর্ক কি বেহাই আর বেহানি। নতুন কিভাবে বেশিরভাগ গানে শালিদুল্লাহ ভাই এবং বেহাই বেহানি পালা হয়, আজকের পালা হবে মহাভারত। বেহাই বেহানি ঠিক সম্পর্কটি নেওয়া হবে মহাভারত। বর্তমান নতুন জিনিসের মজা নেওয়া আলাদা না? যেমন বলবো যেমন নতুন নতুন মুখের হাসি, নতুন মুখের কথা। এই নতুন সরকার দুজনে আমরা, আমার গানের বয়স 5-6 বছর, আর সমাজ সরকারের মনে হয় 7-8 থেকে 10 বছর। 45 हुआ ঠিক আছে, তাই নতুন নতুন মুখের হাসি, নতুন মুখের কথা, আর নয়ায় নয়ায় খাইতে ভালো সরিষা শাকের ভাজা। হ্যাঁ, যেমন নতুন বউ আসিলে ঘরে সবাই দেখতে যায়। বলেন তোমার নতুন নতুন যখন বউ ছিলেন পাড়া প্রতিবেশী সবাই দেখতে গেছিল, এখন যায় না। যায় না। তাই তো নতুন বউ আসিলে ঘরে সবাই দেখতে যায়, আবার নতুন নতুন নবান হইলে পেট চারাইয়া। এই অগ্রাম মাসের নবান হলে খালি একের মধ্যে খাবে, খালি একের জন্য বাড়ি। হ্যাঁ, আবার নতুন তরকারি যেমন আলু পটল সীমা, নতুন নতুন আলু পটল সীমা নিয়ে যাবেন বাড়ি হলে আন দিবে যদি ভাই, এরপরে আরো নিয়ে গেছেন। তাই তো নতুন তরকারি যেমন আলু পটল সীমা, আরো নয়ায় নয়ায় খাইতে ভালো ভালোবাসার। আবার নয়া নয়া চেংরা গেলার নয়া ভাই ভুটানি। আজকে আজকে কিন্তু অনেক ছেলে মানুষ গান শুনতে আসছে। বর্তমানে যুব সমাজটা কেমন হয়েছে জানো চাচা? এই নয়া নয়া চেংরা গেলার নয়া ভাই ভুটানি, আমরা ভালো শেখা খায়া খাসে ভাই সুয়া বলিল চলে না। কৃষ্ণ বসুদেব, আমি আজকের শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্র। বাসুদেব পিতায় আমার হইয়া হইলে গেল, এই যে জন্মদাত্রী মাতায় আমার দেবকী যে হইল, এই যে কংস কারাগারে আমি জন্ম নিলাম ভাই, এই যে পিতায় আমার কি করিল এই জায়গায় জানাই, কংস যেন না দেখো পারিতে পারিস। এই জন্য যমুনা পার করিয়া ভাই রাখলো নন্দালয়ে, নন্দের বাড়িতে আমি বড় হইলাম ভাই। হ্যালো, মাতা যশোমতির কোলে আমি দুধ খাইলাম ভাই। আমায় পালন করলো মা যশোমতী এবং নন্দরাজা। আমারটা একবারে পরিষ্কার ঝকঝক, ঠিক আছে? তাহলে বিপক্ষ সরকার যেহেতু চেংড়ি মানুষ হইল, এই যে ওই হিসাবে আজকে দাদা চেংড়ি বানাবো। হ্যাঁ দাদা উল্টা উল্টি করো, কেন করো করি বুঝো, তোমার ব্যান্ডে সাজা সরকার। এই আমরা যদি বেহানিটা সাজি বাজি, হ্যাঁ ও কোনটা পাবো শোনো, ওই খাল কোনটা পাবো, শাড়ি খান করি হবে না, হবে মাই এমন মানাবে, ঠিকই তো। তাই ওনাকে আজকে বেহানির পাঠ্য দাও। মহাভারত থেকে কোথায় নিবে? এই মহাভারতের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পঞ্চ পাণ্ডব আর কৌরবদের মধ্যে। পঞ্চ পাণ্ডব কারা? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর কৌরবদের মধ্যে যে বড় ধৃতরাষ্ট্রের পুত্ররা, তার মধ্যে প্রথম বড় হচ্ছে, সবচেয়ে বড় ভাই হচ্ছে দুর্যোধন। এই দুর্যোধনের স্ত্রী কেবা হইয়া গেল, এই যে এই দুর্যোধনের স্ত্রী কেবা হইয়া গেল, এই যে ভানুমতী তাহার নাম শুনিবেন সকল। সেই দুর্যোধনের স্ত্রীর ভূমিকা আজকে উনি, তার নাম হইল ভানুমতী, আর আমি হইলাম শ্রীকৃষ্ণ। তাহলে বিহাই বিহানি হইতে গেলে কাউকে ছেলের বাবা হইতে হয়, কাউকে মেয়ের মা হইতে হয়, ঠিক। বা কেউ মেয়ের বাবা হবে, কেউ ছেলের মা হবে। আমি কে? আজকের জন্য আমি হইলাম ছেলের বাবা। ছেলেকে আমার শাম্ব নামেতে একটা আমার পুত্র হইল, শাম্ব নামেতে একটা পুত্র আমার ছিল।
এই যে এই সামনের সাথে দেখো কার বিয়ে হইল, ভানুমতি দুর্যোধনের একটাই কন্যা রয়। এই ভানুমতি দুর্যোধনের একটাই কন্যা রয়, এই কন্যার নাম বাবা লক্ষণা হয়। এই লক্ষণার সাথে দেখো বিবাহ হইয়া গেল। এই যে এই লক্ষণার সাথে দেখো বিবাহ হইয়া গেল। আমার ছেলের সামনে দেখো বিয়ে হইয়া গেল। আমার ছেলের সামনে আমি হইলাম শ্রীকৃষ্ণ, আর উনি ভানুমতি, ওনার মেয়ে লক্ষণা, বিয়ে হয়ে গেল। আমি ছেলের বাবা, উনি হচ্ছে মেয়ের মা। তাহলে সম্পর্ক কি হইল? বেহাইয়ার বিহানি, বেহানি বেহানি কোন দিকে আছে? সদা জ্বালা বেহাইয়ার বিহানি, বেহানি লাগিয়া গেল টানাটানি। প্রথমে তোমার টানাটানি লাগি গেল। আরে হ্যাঁ, যতই সম্পর্ক বিয়াই বিয়ানি হোক, কিন্তু কবি গানের মূল চাবিকাঠি হচ্ছে প্রশ্ন আর উত্তর। ওই দিন লাগিয়া গেল টানাটানি, বিয়াইয়ার বিয়ানি। এই যে অনেক মুমিন বান্দা যেহেতু এই জায়গায় আসিল, আমি ইসলামীতে কিছু কথা সংক্ষেপে জানাবো। আওয়ালে আখেরি হইতে মুহাম্মদ নবী হইতে নাইকে হবে আরাই আল্লাহ। যারা মুমিন বান্দা রয়েছেন কথা বোঝা যায়? আমি কিন্তু সৃষ্টি থেকে শুরু করলাম। কবির কিন্তু ধরা মেনে চলতে হয়। প্রথম সরকার যেই লাইনে যাবে, বিপক্ষ সরকার বসে লাইনে যেটাই হয়। আমি যেহেতু সৃষ্টি থেকে শুরু করলাম, আশা করবো আমার বেহাই সেই প্রাইমারি স্কুল। তাই তো আওয়ালে আখেরি মুহাম্মদ নবী হইতে নাইকে হবে আরাই আল্লাহ। আপনি আপনা হইয়া আপনার নূর দিয়া সৃষ্টি করলেন দোস্ত আপনার। সৃষ্টি করিলে পরে অমনি নবী সেজদা করে। সেজদা করে নাই নবী? সেজদা করে নাই একজন, একমাত্র ব্যক্তি, তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। হ্যাঁ, আস্তে আওয়ালে আখেরি হইতে মুহাম্মদ নবী হইতে নাইকে হবে আরাই আল্লাহ। আপনি আপনা হইয়া আপনার নূর দিয়া সৃষ্টি করলেন দোস্ত আপনার। সৃষ্টি করিলে পরে অমনি নবী সেজদা করে। সেজদা করিলেন মুহাম্মদ। সেজদা যখন কবুল হইল, অমনি আল্লাহর হুকুম হইল, সে হইল পেয়ারায়া। তবে নবী আনন্দে সেতুলিয়া খোসালিতে অঙ্গটা ঝাড়িয়া খাড়া হইলে, অঙ্গটা ঝাড়িলে পরে দুই ঘটা নূর পরে নবীজির বদন হইল। অঙ্গটা ঝেড়ে নবী যখন উঠলো, নবীর মুখ থেকে 2 ফোঁটা নূর পড়েছিল। বলতো সেই 2 ফোঁটা নূর থেকে কিসের জন্ম হয়েছিল? চাঁদের সূর্য তাতে জন্ম নিল এই জগতে। যা কিছু আছে কেতাবেদ বিহারি, শুনে যা শুনে যা, বিহারি শুনে যা শুনে যা, বিহারি শুনিলে তুই পাবো মজা, শুনে যা শুনে যা, তুই পাবো মজা, শুনে যা শুনে যা। এই দিনের নবী আমার কি কর্ম করিল, এই যে উম্মতের কষ্ট দেখে মেরাজেতে গেল, তাই আমার সেই মেরাজ থেকে গান আগো সংঘর্ষ করে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো, নয়ন ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো, দিলের শান্তি চাইয়া তোমায় দেখবো।
আমার নয়ন ভরে তোমায় দেখবো। এক রাত্র নবী ছিলেন উম্মে হামির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিষয়। ওই এক রাত্র নবী ছিল উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বেড়াই। উম্মে হামির ঘরে জিবরাইল আসিয়া তখন বলে বিষয় করে। দেখেছেন আল্লাহ পাকে বেড়া হবে আপনার সাথে, বেড়াতে গেলেন নবী, আলাপ হলো সবই। বিদায় বেলায় আল্লাহ পাকে হইলেন বেকারা, বিদায় বেলায় আল্লাহ পাকে হইলেন বেকারা। আল্লাহ বলে দেখা নিশান মিটল না আমার, আল্লাহ বলে দেখা নিশান মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকবে, তুমি আরো কিছু সময় থাকে। তাছাড়া কথা বলতে পারে পরিষ্কার। তার মধ্যে কিন্তু ব্যাখ্যা। এই নবী যখন ফিরে আসতেছে মেরাজ থেকে, আল্লাহ পাক নবীর সুরত থেকে এতটা পাগল হয়ে গেল, বলছে নবী তুমি আরেকটু দাঁড়াও, তুমি আরো কিছু সময় থাকবে, তুমি আরো কিছু সময় থাকে। তোমাদের খেলা তোমায় একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমার নয়ন ভরে তোমায় দেখবো। এই যে যারা আমার নয়ন ভরে তোমায় দেখবো। আশেকে মাসুকের খেলা চলছে দমে দমে, আয়া কায়া এক হয়ে যায় আরো সে আসবে। ওই আশের মাসুকের খেলা করছে দমে দমে, ছায়া ছায়া এক হয়ে যায় আলো চলা দেবে। আশেকে মাসুকের খেলা চলছে দমে দমে, আয়া কায়া এক হয়ে যায় আরো সে আসবে। দিনের নবী রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হামির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। যখন মেরাজ থেকে ফিরে এলেন 27 বছর পরেও সেই বিছানাখানা এখনো গরম রয়েছে। এরই মাঝে 27 বছর হইয়া গেল কত, এরই মাঝে 27 বছর হইয়া গেল কত। আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। খোদা ইশকের গুণে গুণে করি, খোদা ইশকের গুণে নারা নারী। খোদা ইশকের গুণে গুণে করি, এবার খেলা তোমার এপুরে দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একলা আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একলা আমার নয়ন ভরে তোমায় দেখবো। সকাল বেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবায়ে আমরাকে তিনি আনিলেন ঢাকাইয়া। সকালের দিনের নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবাকে তিনি আনিলেন ঢাকাইয়া। বলে তো আমার মুমিন মুসলিম ভাই চাচারা, মেরাজ থেকে নবী কি নিয়ে এসেছে? হ্যাঁ কি বলে? নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। পাঁচে গেনা নামাজ হবে, শরীয়তে জারি হবে। পাঁচে গেনা নামাজ হবে, শরীয়তে জারি হবে। সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে, সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে। নূর নবীর নূর তাদের লাজার নসিব থাকে, নূর নবীর নূর তাদের লাজার নসিব থাকে। ইব্রাহিমের কুইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমের কুইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমের কুইয়া রাসূলুল্লাহ। পর্যন্ত অল্প রেখে যাইনি, আমি প্রথমে এসেছি কথা বেশি বলবো নাই। আরে পুরো বেতন নিলাম আমি ধর্ম নিরঞ্জন, পুরো বেতন নিলাম আমি ধর্ম নিরঞ্জন। আরে উত্তরে বদিলাম আমি মায়ের ইস্তরণ, উত্তরে বদিলাম আমি মায়ের ইস্তরণ। আবার পশ্চিমে বদিলাম আমি পীর পয়গম্বর, আরে পশ্চিমে বদিলাম আমি পীর পয়গম্বর। আবার দক্ষিণে বদিলাম আমি ক্ষীরোদ সাগর, আরে দক্ষিণে বদিলাম আমি ক্ষীরোদ সাগর। আবার আকাশে বদিলাম আমি আসন্তানি বনা, আরে এই আসনে বসে আছে কত ভদ্রজনা। আজকের দর্শক শ্রোতা কিন্তু বেশিরভাগই জ্ঞানী শ্রোতা দেখা যাচ্ছে। সেটা আমাদের হিন্দু শাস্ত্রে বলি বা আমাদের মুমিন মুসলিম ভাইরা বলি, দেখেই বোঝা যাচ্ছে জ্ঞানী ভক্ত।
এবং আমাদের কমিটি বক্সে বসে রয়েছে আপনাদের 5 নঙ্গের তার সুদীর্ঘ বছর ধরে যিনি চেয়ারম্যান পদে রয়েছিলেন, আপনাদের মনের মানুষ, আমার কাছের মামা মনোরম মামা, সবাই তাদের একটা হাততালি দেব আমরা। এবং কমিটিতে আরো অনেক জ্ঞানী এবং আপনাদের এলাকার যোগ্য সুযোগ্য মানুষজন রয়েছে, অনেকের নাম জানি না। এবং কমিটি বৃন্দ সকলের প্রতি আমার জাতি ধর্মবোধে আদাব, নমস্কার, আন্তরিক শুভেচ্ছা। তাহলে প্রশ্ন করিয়া যাব, শোনা দিয়ে যাব, শোনো শোনো অভিযানে শুনিবে কেমন, শোনো শোনো অভিযানে শুনিবে কেমন। আমার বিয়ানির কাছে প্রশ্ন তুলে দুটো করে হোক, ইসলাম থেকে, ইসলাম বলতে আরেকটা আমাদের হিন্দু শাস্ত্র থেকে। আমাদের সম্পর্ক হলো বিহাই আর বিহানি। আমরা জানি যে আমার এই দুর্যোগ এবং আমার মধ্যে যে অর্জুন, তারা একে অপরের শত্রু, তারা একে অপরের বিপক্ষে যুদ্ধ করেছিল। কিন্তু আমি এই জায়গায় জানতে চাই যে কোন দিন তারা কি কারণে দুইজনে এক রথের উপর চড়ে একসাথে অন্যজনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তারা তো শত্রু ছিল। এই দুইজন শত্রু কখন মিলিত হয়ে কোন শত্রুর বিপক্ষে তারা এক হয়ে দুই শত্রু বন্ধু হয়ে যুদ্ধ করেছে? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার হাদিস থেকে প্রশ্ন দিব, শুনো দিয়ে যেমন আমি রে, আরে মেরা যেন কথায় আমি বলিলাম কেমন, আমি রে, আরে মেরা যেন কথায় আমি বলিলাম কেমন। নবী যখন মেরাজে গেল, প্রথম আসমান পার হয়ে যখন দ্বিতীয় আসমানে গেল, তখন জিবরাইল এই দিনের নবী মুহাম্মদকে 4 প্রকার জিনাকারী অর্থাৎ পাপকারী মানুষের চেহারা দেখিয়েছিল। দেখেন, 4 প্রকার মানুষের, যে মানুষ কোন পাপটা করে তার কি অবস্থা হইতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? দ্বিতীয় আসমানে জিবরাইল ফেরেশতা দিনের নবী মুহাম্মদকে 4 প্রকার জিনাকারী মানুষের অবস্থা দেখিয়েছিল। 4 প্রকার মানুষ কেমন হবে, কি পাপ করে তাদের কি অবস্থা হবে। আমি এ পর্যন্ত ক্ষান্ত করি, আমি এ পর্যন্ত ক্ষান্ত করি, আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল, হরি রাধে। ধন্যবাদ জানাই। আপনাদের সময় একটু বেশি হয়ে যাচ্ছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা এক পালায় যদি 1 ঘন্টা পার করে দেন, তাহলে তো আমরা আপনাদের কাছে কিছু শিখতে পারবো না। প্রথম পালি সেহেতু বেশি সময় লাগতে পারে। আপনাদের জন্য নির্ধারিত সময় এখন থেকে প্রতি পালি আধা ঘন্টা করে। হ্যাঁ, প্রতি পালি আধা ঘন্টা করে। আপনারা সময় অবশ্যই মেনটেন করে চলবেন। আর 2-4-5 মিনিট এদিক হইতে পারে, কিন্তু আপনারা আধা ঘন্টার পালা 1 ঘন্টা নিয়ে যাবেন না, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো। আর আমাদের এ পাশ থেকে বারবার আমাদের কাছে অভিযোগ আসতেছে, আপনারা মোটরসাইকেল গুলো এখনো সরাবেন। আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা শুনতেছেন না ভাই, কেমনে কি বুঝি। আপনাদের নিজ নিজ গাড়ি সরাবেন প্লিজ। সবাই বসে যান, চৌকিদার সাহেব একটু বসাই যান, সবাইকে বসাই যান, তাহলে পিছনের জন দেখতে পারবো। সাউন্ড সিস্টেমের তারটা একটু ওখান থেকে সরানো, প্রথম তারটা ওখানে পেজ লাগতেছে, একটু ক্লিয়ার করো ভাই। বারবার কমপ্লেন আসতেছে দর্শক থেকেও, সরকার থেকেও।
সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যখন প্রশ্ন করবেন তখন বাদ্যযন্ত্র বন্ধ রাখে প্রশ্নটা করবেন। আমাদের এখানে প্রশ্ন লেখা হচ্ছে, আমরা আশা করি আপনারা যুক্তিযুক্ত উত্তর দেবেন। বিন্দু মহিলাদের গেটটার ওখানে এই যে পুরুষ ভাইরা ওখান থেকে সরাই দেন, এ পাশে আছে, এ পাশে তো অনেক জায়গা আছে, এবং আমাদের সামনে দেখেন অনেক জায়গা আছে, এখানে মিনিমাম 20-30 জন বসতে পারবে। আপনারা বসে যান। দেখি আছে বদি দেখি আছে না, বদি পোকা বাড়ি থেকে পোক এসে থেকে কয়েক বদি কয়েক বাড়ি ভালো করে থাকি নাই। हेलो हेलो हेलो, हरे कृष्ण, जय राधे श्याम, जय माधव, हरि बोल, हरि बोल, जय राधे जय राधे जय राधे, हरि बोल। हेलो
পরমে পরম জানিয়া 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 বলি না তবু আমি যে দাস তুমি যে প্রভু বলি রাখো আমি যে দাস তুমি যে প্রভু দেখিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া আমি এসেছি
যাও চলে পরমে সেজে কেন এলো না আমার ঝরে আঁখি কেন এলো না আমার ঝরে আঁখি ওরে ভাই শুভ কেমন আছে রাধাব সে যে কেন এলো না কেমন আছে
হ্যালো হ্যালো আমারটা বাড়াই দিবেন, এগুলো কমাই দিবেন। লোকালটা বাড়াই। হ্যালো 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 সকাল খাইতে যাইতে উঠে আসতে দেরি হলো একটু। হ্যালো এই যে সরকার দেখেন বিয়ে শাদী হয় নাই। বাড়ান। হ্যালো 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 হ্যালো। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্দ রাধা কান্ত নমস্তে। অখণ্ড মণ্ডলাকার অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরচর তৎপদঙ্গ শিতং মন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নামাজ্ঞানং তিমিরন্ধস্য অবশ্যং তৎসৎ অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানং যেন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। না ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি কাণ্ডবিন্দ সর্বকারণের কারণ। না কোথায় মা শিবানী রানী,
না কোথায় মাসি বানি রানী দিয়েছো এদের জমি 14 পেয়ার বেশি কমি নয় আর এই জমি নিয়ে এরকম ভাবে আবাদ করি ভক্তি ভাবে করলে আমার যদি কিছু হয় আবাদ করে বহু কষ্টে বহু কষ্টে কিছুতে জলের মাঠে নয় দিকে হচ্ছে বৈর্গত আর জেনে শুনে আকুল হইলাম জ্ঞানের কোরআন হাতে নিলাম মতি গতি ঠিক রাখলাম কমে গেছে দেখেন দাঁড়ান হাইটা তো কমে গেল না খেতে শস্য পূর্ণ হইল না খেতে শস্য পূর্ণ হইল দেখে নয়ন জুড়াইল মাগমরা আনন্দতে ভাসি নষ্ট করে আসি না গেলে শস্য ভাঙলে ভাল না গেল শস্য ভাঙলে ভাল খেটে খেটে না যে হাল মাগমরা আবাদ করে পেট্রোল না খেতে আর যেদিন লাড়বে বন্দি মন করবে ছন্দি বন্দি চিত্রগুপ্ত আসবে কান্না দিতে না দেবেন কান্না ভয়ঙ্কর সকল না জমি কান্না ভয়ঙ্কর শুক্র আর পৎকর লক্ষ্য রণী করে গেছে আমার হাতে নেই টিপাই টিপে আমার রক্ষা পাইতে না আমার এ পর্যন্ত প্রণামী ছাড়া আবার সঙ্গ সকল আমার এই পর্যন্ত প্রণামী ছাড়া অল্প স্থির করে গোল করবেন না আপনারা ভাই আর ব্যান তুমি ধরো ঢোল তো শোনাও তোমার মধুর বলো ছোট্ট করে একটা 10 মিনিট সকল আমরা যে না কেন সর্বপ্রথম সনাতন ধর্মের যারা সেই মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয় এবং আশেপাশে অনেক মুমিন রয়েছেন তারা যে কোনো কাজ শুরু করুক না কেন সর্বপ্রথম বিসমিল্লাহ রহমানির রহিম বলে শুরু করে শুধু বিসমিল্লাহ নয় তারও আগে বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আগে শয়তানকে দূর করতে হয় তারপর আল্লাহর নাম স্মরণ করতে হয় আর শয়তানকে দূর না করে যদি আল্লাহর নাম স্মরণ করা হয় তাহলে আল্লাহর পূর্ণ বরকত পাওয়া যায় না আমাদের কবিগান শুরু হয়ে গেছে এখানে অনেকে সাধুগুরু বৈষ্ণব রয়েছেন আমাদের দুইটি সরকারের গানের ভাষায় ছন্দে অনেক ভুল ত্রুটি হবে নিজ সন্তান নিজ ছোট বোন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি ফেলে আরো সংঘর্ষ সকল আমার গানে বলেছে ওরে আমায় পার করে দাও ও দয়াল আমি দয়াল ভিখারি ওই আমায় ফিরাইয়া দি ও না দয়াল কাতরের বি নয় করি দয়াল কাতরের বি নয় করি দয়াল ভিখারি ওই আমায় পার করে ও গো দয়াল আমি দয়াল ভিখারি আমায় পার করে দাও ও গো দয়াল আমি দয়াল ভিখারি আমায় পার করে দাও ও গো দয়াল ভিখারি আমায় ফিরাইয়া দি ও না দয়াল ফিরাইয়া দি ও না দয়াল ফিরাইয়া দি ও না দয়াল কাতরে বি নয় করি দয়াল কাতরে বি নয় করি দয়াল পার করে দাও ও দয়াল ভিখারি